হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাজ আমি আপনাদেরকে সেদিনকে বলেছিলাম যে আমি ক্যাফে অ্যাট ক্যালকাটার ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তো চলে এলাম আজকে। তো সেদিনকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বেরিয়েছি এই ক্যাফেটাতে আসার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো ক্যাফেটার ভিডিও। তো এখন আমরা পৌঁছে গেছি ক্যাফেটাতে, তো প্লিজ আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা পৌঁছে গেছি আদর্শ ভবন 165C। তো এইটা হয়েছে অ্যাড্রেস শ্যামবাজারে এই ক্যাফেটা, আর ক্যাফেটার নাম হয়েছে ক্যাফে অ্যাট ক্যালকাটা। ঢোকার সাথে সাথেই একটা আলাদা ফিলিংস হচ্ছিল, সেই নস্টালজিক ফিলিংস যেটাকে আমরা বলে থাকি। সত্যি ঢোকেই না মনটা কেমন শান্তি হয়ে গেল। সেদিনকার কিন্তু অনেক গরম ছিল, বাট এখানে ঢোকার পরে না একটা আলাদা ধরনের শান্তি লাগছিল। সেই মনে হচ্ছিল আমি আমার ছোটোবেলায় চলে গেছি, একদম সেই আগেরকার দিনের বাড়ি। আর এই বাড়িটাকে যে এত সুন্দর করে ওরা কনসেপ্ট করে একটা ক্যাফে করেছে, সত্যি হ্যাটস অফ টু দেম যারা এই ক্যাফেটা বানিয়েছে। আর এইখানে ক্যাফের পুরো হোর্ডিংটা দেওয়া আছে। তো 7 দিনই ক্যাফেটা খোলা থাকে, সকাল 8:30 থেকে রাত 9:30 অবধি। তো এইখানে ঢুকেই আপনারা দেখছেন সিঁড়িটা কি সুন্দর লাগছে, দেখুন সেই আলপনা করা প্রত্যেকটা সিঁড়ি, পুরো আগের দিনের কথা আমার মনে পড়ছিল। তারপরে ওয়ালটা দেখুন, এখানে প্রত্যেকটা ছবি একদম কলকাতার থিমকে রেখেই কিন্তু বানানো হয়েছে। মানে ঢুকেই না একটা আলাদা আপনাদের মনে হবে যে আপনারা সেই আগের দিনে চলে গেছেন। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক সুলেখা, যাকে আপনারা স্ক্রিনে দেখছেন। ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওই কিন্তু এই জায়গাটার সন্ধান আমাকে দিয়েছে। আর ও যখন আমাকে বলেছে আমি একবারই রাজি হয়ে গেছি আর চলে এলাম এখানে, আর আপনাদের সাথেও পুরো মোমেন্টসটা শেয়ার করতে চলে এলাম। তো আমরা এখন ঢুকে গেলাম ক্যাফে অ্যাট ক্যালকাটাতে। ঢুকেই দেখলাম ওদের এক এমপ্লয়িকে। তো আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমরা একটু ভিডিও করছি, কোনো অসুবিধা আছে কি না। তো উনি বললেন যে না না, একদম অসুবিধা নেই, আপনারা করতে পারেন। তো যাই হোক, এখন আমরা ঢুকছি। আর ঢুকেই দেখুন কি সুন্দর একটা পাখা রাখা, আর পাখাটা দেখেই মনে হচ্ছিল যে সত্যি সেই পুরোনো দিনেই কিন্তু ঢুকে গেলাম আমরা। আর ঢুকে মনটা দারুণ ভালো হয়ে গেল। ঢুকেই দেখছি পুরো ফাঁকা ক্যাফেটা, মনে হচ্ছিল যে যাক ভিডিওটা খুব ভালোভাবে করতে পারবো। আর ক্যাফেটা খুব একটা বড় না, ছোটোর মধ্যে, কিন্তু এত সুন্দর করে সাজানো, সেই সব কিছু কিন্তু ওরা আগের দিনেরই রেখেছে। মানে সব ভিন্টেজ কালেকশনই কিন্তু এখানে আছে, কোনো মডার্ন এখানে ফার্নিচার নেই, কোনো মডার্ন এখানে কিছু নেই, সবই কিন্তু ভিন্টেজ কালেকশন। সেই ল্যান্টার্ন, সেই সব কিছু দিয়েই কিন্তু পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে। তো আমি এখন আপনাদেরকে পুরো ক্যাফেটা একবার ঘুরে দেখাচ্ছি। তো এইখানে খুব সুন্দর বই রাখা ছিল শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের। তো সব বইগুলো খুব ভালো ছিল, একটু আমরা পড়ে একটু দেখেও নিয়েছিলাম। আর এখানে দেখুন কি সুন্দর পটারিগুলো রাখা আছে, আর স্পেশালি এই গ্রামাফোনটা কি ভালো লাগছে দেখে। সত্যি পুরো একদম আগের দিনের কনসেপ্ট কিন্তু ওরা পুরো মেনটেন করেছে। আর এইখানে ওরকমভাবেই পুরো ক্যাফেটাকে সাজানো হয়েছে। আর দেখুন সেই বড় বড় জানলা, এগুলো কিন্তু আমি ছোটোবেলা সেই পুরনো সিনেমাতে দেখতাম। আর এই দেখুন এই ফোনটা একদম ভিন্টেজ কালেকশন। এই ফোনগুলো তো এখন দেখাই যায় না, এখন তো সব মোবাইলেই সবে কথা বলে। তো ওখানে দেখে খুবই ভালো লেগেছে। তারপরে এই চেয়ারগুলো দেখুন কি সুন্দর হাতের কাজ করা, খুবই সুন্দর। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আপনত্ব লাগছিল, জানি না কেন। তারপর এই দেখুন এই ঘড়িটা, কি সুন্দর ঘড়িটা, সেই আগের দিনে কিন্তু আমরা দেখতাম এই বড় বড় ঘড়ি। আর আমার তো এই বারান্দাটা ভীষণ ভালো লেগেছে, কি সুন্দরভাবে বারান্দাটাকে ওরা সাজিয়েছে একদম ফ্রেশ ফ্লাওয়ার্স দিয়ে। আর দেখুন এই প্ল্যান্টগুলো যে ওরা লাগিয়েছে খুব সুন্দর, আর এগুলো কিন্তু একদম অরিজিনাল প্ল্যান্টস, তো খুবই ভালো লাগছিল। আর এই দেখুন ল্যান্টার্ন, পুরো কিন্তু ল্যান্টার্ন দিয়ে উপরটা সাজানো, মানে দেখেই না একটা আলাদা মজা লাগছিল। মানে কি বলবো, সেই ফিলিংসটা হয়তো আপনারা বুঝতে পারছেন, আরও বেশি বুঝতে পারবেন যদি আপনারা এখানে আসেন। তো প্লিজ আপনারা এখানে নিশ্চয়ই আসবেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আমি বলছি। তারপর আমরা অর্ডার করে দিলাম এই গ্রিল স্যান্ডউইচ আর
দুধ চা আমি খেয়েছি আর লাল চা সুলেখা খেয়েছে। খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আরেকটা কথা আমি আপনাদেরকে বলছি, এখানে কিন্তু এয়ার কন্ডিশন নেই, বাট আমাদের খুব একটা গরম লাগছিল না, কারণ ফ্যানের হাওয়াগুলো যথেষ্ট ছিল। খুবই সুন্দরভাবে আমাদের সময়টা কাটালাম, খুবই ভালো লাগলো। তো এখন আমাদের এই যে গাড়ি আসছে, আর 1 মিনিট দেখাচ্ছে, তো দেখা যাক। খুবই ভালো লাগলো দিনটা। অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন থ্যাঙ্কস টু সুলেখা। পুরো ওরই এটা, ও না হলে হয়তো আমি আসতে পারতাম না। ওই এটা নেট দেখে বের করেছে আর আমরা এখানে এসেছি। তো আমাদের উবার এসে গেছে, আমরা উঠে গেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো সত্যি খুবই সুন্দর একটা মিষ্টি সময় আমরা এখানে কাটালাম, আর সেই পুরনো দিনের প্রত্যেকটা জিনিসকে আমরা অনুভব করে খুব সুন্দরভাবে সময়টা কাটিয়ে আমরা এখান থেকে বেরোলাম। তো আপনারা নিশ্চয়ই এই জায়গাটাতে আসবেন আর এক্সপ্লোর করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই।